আজকের বিষয় আকিকা কোরবানির সাথে করা যাবে কিনা, অথবা আকিকা আপনারা কিভাবে করবেন, বা আকিকার যে মাংস আছে কিভাবে বন্টন করবেন। এই বিষয়গুলো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জানতে হবে। প্রথমে আকিকা আপনারা কোরবানির সাথে করবেন না। কেন? আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সাথে করেননি। তার সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম তারা করেননি। এই জন্য আকিকা কোরবানির সাথে করবেন না। কেননা কারণ রাসূল সাল্লাল্লাহু থেকে এমন কোনো সুন্নাত বা রাসূল সাল্লাল্লাহু ফেল পাওয়া যায় না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন কোরবানির সাথে। এখন প্রশ্ন হলো যে আকিকা কিভাবে দিবেন, কয়টি দিতে হবে? যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে ৭ম দিনে 2টি ছাগল আকিকা দিতে হবে। ৭ম দিনে 2টি ছাগল আকিকা দিতে হবে এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। আর মেয়ে হলে 1টি ছাগল দিতে হবে। মেয়ে হলে 1টি ছাগল দিতে হবে ৭ম দিনের সময়। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসান ওয়াল হুসাইন, তারা দুজনের পক্ষ থেকে ক্যাপসাইনি 2টি ছাগল আকিকা দিয়েছিলেন ছেলের পক্ষ থেকে, আর মেয়ের পক্ষ থেকে 1টি দিবে। কারণ আকিকার সাথে যে সন্তান তার একটা সম্পর্ক থাকে, যখন সে এটা দিয়ে দেয় তা থেকে মুক্ত হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর আকিকা আমরা কেন কোরবানির সাথে দিব না? কারণ আকিকা হইল এটা একটা আলাদা একটা ইবাদত, এককভাবে একটা ইবাদত, এবং জান কোরবানি করতে হয়। আর আপনি যদি কোরবানির সাথে আকিকা দেন তাহলে 2টি কোরবানি দিলে আরেকটি ইবাদত। কোরবানি দেওয়া অনেক উলামাদের মধ্যে ওয়াজিব, অনেক উলামাদের মধ্যে, কিন্তু সহিহ সুন্নাতে মুআক্কাদা। তাহলে আপনি 2টি ইবাদত মানে একসাথে আপনি করতে পারবেন না। হয়তো আপনি কোরবানি করবেন, নয়তো আপনি আকিকা দিবেন যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে আকিকা। হ্যাঁ, আকিকা দেরিতে হইলে দেওয়া যায়, কিন্তু কোরবানির সময় আপনি দিবেন না। কারণ কোরবানির দেওয়াটা আকিকার থেকে আরও উত্তম। কোরবানি দেওয়া আকিকার চেয়ে আরও উত্তম। কারণ একটা মানুষ কোরবানি দিলে তার সওয়াব বেশি, আকিকার থেকেও সওয়াব বেশি। এই জন্য আকিকা আপনি সন্তানের সাথে সম্পর্ক, কোরবানি হইল ঈদের সাথে সম্পর্ক। এই বিষয়গুলো মনে রাখতে হবে। 2 ধরনের ইবাদত। এজন্য সহিহ এবং উত্তম মত হলো কেউ যদি আকিকা দেয় কোরবানির সাথে তাহলে তার আকিকা হবে না। এটা অনেক উলামারা বলেছে। এজন্য যেহেতু এটা নিয়ে উলামাদের মতবিরোধ আছে, সেহেতু আমরা এই মতবিরোধের মধ্যে যাব না, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে সেই সুন্নাতকে আমরা অনুসরণ করলে আমাদের জন্য কল্যাণকর হবে এবং আমাদের সওয়াব হাসিলের জন্য এটা নিশ্চিত হয়ে গেল। আর যখন আপনি একসাথে দিবেন তাহলে যেহেতু উলামাদের মধ্যে মতবিরোধ, এজন্য এটা যদি না হয় তাহলে এটা কোনো মূল্যহীন হইল, আপনি দিলেও কোনো কাজ হলো না। অথবা আকিকার যে একটা সওয়াব, সন্তানের সাথে যে এই আকিকার একটা বন্ধন আছে, এই বন্ধনগুলো কি চিহ্ন হলো না। এই জন্য মনে রাখতে হবে এই বিষয়গুলো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। আল্লাহু আ'লাম।